নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকে ক্লাস, যেখানে হয় কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সোশ্যাল মিডিয়াতে বা সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে নাকি আবার বিপুল খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের হদিশ পাওয়া গেছে, যা কিন্তু বাংলার জন্য বা দেশের জন্য খুব খুশির খবর। সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের আমাদের ভিডিওর টপিক হলো অয়েল অ্যান্ড গ্যাস রিজার্ভ ইন বেঙ্গল, অর্থাৎ বাংলায় খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বিপুল সম্ভার। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, বাংলায় আগে কোন কোন জায়গায় এই গ্যাস ও তেলের খোঁজ পাওয়া গেছে, তার সাথে বর্তমানে আবার নতুন করে কোথায় খোঁজ পাওয়া গেছে, আর এর ভালো দিক কি, এর খারাপ দিক কি। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত, তার জন্য ক্ষমা প্রার্থী। এখন আজকের মূল বিষয়, বাংলার জন্য খুব খুশির খবর এবং ভারতের জন্য খুব খুশির খবর, কারণ বাংলার মাটিতেই আবার বিপুল পরিমাণে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের যে সম্পদ তার হদিশ পাওয়া গেছে। বিপুল পরিমাণে এই গ্যাস ও তেলের যে ভাণ্ডার তা কিন্তু বাংলার মাটির নিচে সংরক্ষিত আছে, আর তারই কিন্তু নতুন করে সন্ধান পাওয়া গেছে, আর সেটাই কিন্তু ভারতবর্ষের ইকোনমিকে একটা বিরাট বড় শক্তি দিতে চলেছে। এখন দেখে নেব বাংলার কোন কোন জায়গায় আগে এই তেল ও গ্যাসের সন্ধান পাওয়া গেছে। মেনলি কয়েক বছর আগে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে, হাবড়া অশোকনগর, সেই অশোকনগরে বিপুল পরিমাণে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়। তারপরেই কিন্তু ওখানে ভারত সরকারের যে সংস্থা ওএনজিসি, তারা কিন্তু সেখানে প্রজেক্ট শুরু করে। অলরেডি কিন্তু সেখানে প্রজেক্ট শুরু হয়েছে এবং গ্যাস ও তেল উৎপাদনের কাজ কিন্তু শুরু হতে চলেছে। আবার কয়েক মাস আগে সাউথ চব্বিশ পরগনার বারুইপুরের কাছে বেগমপুর পঞ্চায়েতে বিপুল পরিমাণে এই খনিজ তেল প্রাকৃতিক গ্যাসের যে ভাণ্ডার আছে তার খোঁজ পাওয়া যায়। তারপরে কিন্তু এই অঞ্চলে খনন কার্য শুরু করে ওএনজিসি, এর প্রজেক্টও কিন্তু শুরু হয়ে গেছে। এখন নতুন করে আরও দুটি সাইটে এই বিপুল পরিমাণে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের যে সম্পদ মজুদ আছে তার হদিশ পাওয়া গেছে। সেই খবরই কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। সম্প্রতি আমরা জানি যে পার্লামেন্টে এখন বাদলকালীন অধিবেশন চলছে। এই বাদলকালীন অধিবেশনে আমাদের রাজ্যের রাজ্যসভার এমপি শ্রমিক ভট্টাচার্য একটি প্রশ্ন তুলেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন যে বাংলার আর কোন কোন জায়গায় নতুন তেল আর প্রাকৃতিক গ্যাসের খোঁজ পাওয়া গেছে। তার প্রশ্নের উত্তরে কেন্দ্র সরকারের পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস মিনিস্ট্রি তারা জানায় যে দুটি ব্লকে আবার নতুন করে এর হদিশ পাওয়া গেছে। তার মধ্যে একটি হলো উত্তর চব্বিশ পরগনার কাকপুল, আর অপরটি হলো নদিয়া জেলার রানাঘাটের কাছে। এই দুটো সাইটেই কিন্তু বিপুল পরিমাণে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস সঞ্চিত আছে। তারই কিন্তু হদিশ পেয়েছে ওএনজিসি, এবং ওএনজিসি সেখানে প্রজেক্ট শুরু করতে চলেছে। কেন্দ্র সরকারের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে এই কাকপুল আর নদিয়া রানাঘাট এই দুটো সাইটে প্রায় 42,000 কোটি টাকার বিপুল পরিমাণে সম্পদ মজুদ আছে। এবং আরও জানা গেছে এখানে নাকি 0.98 মিলিয়ন মেট্রিক টন তেল সংরক্ষিত আছে। এই তেলকে যদি উত্তোলন করা যায় তাহলে কিন্তু ভারতবর্ষের যে অর্থনীতি একটা বিরাট বড় অগ্রগতি পাবে। আর ওএনজিসি কিন্তু রেডি হয়ে গেছে এখান থেকে এই খনন কার্যের শুরু করার। তার ফলে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটা খুশির খবর প্রকাশিত হয়েছে। এখন এই যে নির্দিষ্ট সাইটগুলি, অর্থাৎ নদিয়া বা নদিয়ার বর্ডার চব্বিশ পরগনা, আবার সাউথ চব্বিশ পরগনা, এই তিনটে জেলাতে কিন্তু এই যে তেলের সঞ্চয় পাওয়া যাচ্ছে সেই নিয়ে বিজ্ঞানীরা বলছে এই নির্দিষ্ট অঞ্চলটি হচ্ছে গঙ্গার সমভূমি, আর গাঙ্গেয় সমভূমিতে এখানে হচ্ছে পাললিক শিলা দ্বারা গঠিত। আর আমরা জানি খনিজ তেল বা খনিজ সম্পদ কিন্তু সবসময় পাললিক শিলাতে পাওয়া যায়। তাছাড়াও এই অঞ্চলটি হচ্ছে যে বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগর থেকে খুবই কাছেই। শুধু এই তিনটে চারটে সাইড নয়, আগামী দিনে এই বিস্তীর্ণ অঞ্চলের অনেক জায়গাতে কিন্তু তেল ও গ্যাসের সঞ্চয় থাকতে পারে, এমন কিন্তু হদিশ পাওয়া যেতে পারে। এখন এই যে প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের সম্পদ পাওয়া গেছে বাংলাতে, এর অ্যাডভান্টেজ কি? মেনলি আমরা জানি পৃথিবীর সবথেকে দামি জিনিস বা ভ্যালুয়েবল জিনিস হচ্ছে এই খনিজ তেল আর
প্রাকৃতিক গ্যাস, যেটা কিন্তু ভারতবর্ষে খুব কম উৎপাদন হয়। বেশিরভাগটাই আমাদেরকে কিন্তু আরব কান্ট্রিজ থেকে আনতে হয় বা আমদানি করতে হয়। প্রচুর টাকা কিন্তু আমাদের সরকারের খরচ হয়। তাই বাংলার মাটিতেই যখন এই সম্পদ পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু ভারতবর্ষের অর্থনীতির জন্য একটা বিরাট বড় হাতিয়ার। ভারতবর্ষের অর্থনীতিকে কিন্তু এটা অগ্রগতি দিতে পারে। তার সাথে এই যে খনিজ সম্পদ অর্থাৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে বাংলার মাটিতেই পাওয়া গেছে, একটা নয় একাধিক সাইটে। আগামী দিনে হয়তো আরও সন্ধান পাওয়া যাবে। তার ফলে কিন্তু বাংলাতে একাধিক শিল্প সম্ভাবনা দেখা দিচ্ছে এই ওএনজিসির প্রজেক্ট। তাছাড়া এর কাছাকাছি কোথাও তৈল শোধনাগার, আবার আমরা জানি যে তৈল শোধনাগারকে কেন্দ্র করে অনেক উপজাত দ্রব্যেরও কিন্তু শিল্প গড়ে ওঠে, অর্থাৎ ব্যাপক শিল্প সম্ভাবনা দেখা দিয়েছে। তাছাড়া এই যে তেলের বা গ্যাসের হদিশ পাওয়া গেছে, এই অঞ্চলে কিন্তু বিরাট পরিমাণে একটা কর্মসংস্থান হতে চলেছে। এই যে ওএনজিসি, যা ভারত সরকারের একটি সরকারি সংস্থা, সেখানে কিন্তু অনেক সরকারি জব তৈরি হবে, এছাড়া অনেক বেসরকারি জব তৈরি হবে। তাছাড়াও এই সাইটকে কেন্দ্র করে যে শিল্প স্থাপন হতে চলেছে, সেখানে কিন্তু অনেক দোকান হবে, অনেক মানুষের কিন্তু সেখানে কর্মসংস্থান হবে। তার সাথে যে সমস্ত ল্যান্ড ওনাররা, অর্থাৎ যারা জমির মালিক, যাদের জমিতে এই তেল বা গ্যাসের খোঁজ পাওয়া গেছে, তাদেরও কিন্তু একটা বিরাট বড় সুবিধা হবে। তারাও কিন্তু একটা অর্থনৈতিক উন্নতি পাবে। তারা সরকারি চাকরি পাবে কিংবা বেসরকারি চাকরি পাবে, জমির সঠিক ক্ষতিপূরণ অনুযায়ী টাকা পাবে। তাছাড়াও এখানে কিন্তু যে তেলকে পরিবহন করার জন্য হয়তো পাইপ লাইনে যাবে কিংবা ট্যাঙ্কারে করে যাবে কিংবা ট্রেনের মাধ্যমে যাবে, অর্থাৎ পরিবহন ব্যবস্থায় কিন্তু একটা বিরাট বড় উন্নতি হবে। তাছাড়া মনে রাখতে হবে এই যে ওএনজিসি কিন্তু অনেক ভালো একটি সংস্থা, ভারত সরকারের একটি সংস্থা। এই সংস্থা কিন্তু অনেক লোকাল এরিয়া ডেভেলপমেন্টের কাজ করে। এই লোকাল এরিয়াতে কিন্তু তারা স্কুল তৈরি করে, হাসপাতাল তৈরি করে, কলেজ তৈরি করে। তাহলে কিন্তু স্থানীয় মানুষেরও কিন্তু অনেক উন্নতি ঘটবে। এখন এই যে তেলের সন্ধান পাওয়া গেছে বা গ্যাসের সন্ধান পাওয়া গেছে, তার ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে? অবশ্যই ডিসঅ্যাডভান্টেজ আছে। মেনলি যে জমির মালিকেরা বলছে, এই যে কাকপোল আর হচ্ছে নদিয়া, এই জায়গাতে কিন্তু প্রায় 2016 সাল থেকে এখানে খনন কার্য শুরু হয়। পরে জানা যায় যে এখানে তেল আর হচ্ছে গ্যাসের সম্ভার আছে, কিন্তু জমির মালিকেরা বলছে তারপরে কিন্তু হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায়। 2 বছরের যে কন্ট্রাক্ট নেওয়া হয়েছিল জমি, তারপরে কিন্তু কন্ট্রাক্ট আর নতুন করে বাড়ানো হয়নি, কাজ মাঝ রাস্তায় পড়ে আছে। তারাও কিন্তু বুঝে উঠতে পারছে না আগামী দিনে কি হতে চলেছে। এইভাবে বন্ধ হলে কিন্তু খুবই খারাপ। এমনকি অশোকনগরেও খনন কার্য শুরু হওয়ার পর কোনো অজানা কারণে সেটি বন্ধ হয়ে আছে। মাঝ রাস্তায় বন্ধ হওয়া কিন্তু খুবই ক্ষতি। এখানে কিন্তু অর্থনীতির জন্য ক্ষতি, আবার স্থানীয় মানুষের জন্য ক্ষতি। মাঝ রাস্তায় বন্ধ করা চলবে না। তাছাড়া ভারতবর্ষ বা বাংলার অনেক স্থানেই কিন্তু কয়লার হদিশ পাওয়া যাচ্ছে, তেলের হদিশ পাওয়া যাচ্ছে, খনিজ তেলের হদিশ পাওয়া গেছে, কিন্তু মাটির নিচে তাদের অবস্থান কি সেটা আগে জানতে হবে। তাদেরকে তুলতে গেলে কত সহজে তোলা যাবে সেটা জানতে হবে। তুলতে গেলে আগামী দিনে সমস্যা হয় কিনা সেটা জানতে হবে। অনেক সময় কিন্তু তুলতে গেলে সেটা সমস্যা হয়ে পড়ছে, তাহলে কিন্তু এই সম্পদ থাকার পরেও আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না। দ্বিতীয় কথা, এই যে অশোকনগরে বা এই যে নদিয়াতে বা কাকপোলে কিংবা এই যে বারুইপুরে তেলের সম্ভার পাওয়া গেছে, গ্যাসের সম্ভার পাওয়া গেছে, এটা কিন্তু বাংলা সাইড। এখানে উচিত বাংলার 70% ছেলেপুলের চাকরি হওয়া, কিন্তু সাধারণত দেখা যাচ্ছে এখানে বাংলা ছেলেদের চাকরি হচ্ছে না। এই যে অশোকনগরে যেখানে প্রজেক্ট হয়েছে, সেখানে নাকি নন বেঙ্গলি অন্য রাজ্য থেকে অন্য রাজ্য থেকে বেকার যুবক যুবতীদেরকে নিয়ে অন্য রাজ্য থেকে ছেলেপুলেকে এনে কাজ করানো হচ্ছে। এটা কিন্তু ক্ষতি। অবশ্যই এখানে বাংলার ছেলেদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত, বাংলার শিক্ষিত যুবক যুবতীদের অগ্রাধিকার দেওয়া উচিত। রাজ্য সরকারকে এই নিয়ে কিন্তু কেন্দ্র সরকারের কাছে দাবি তোলা উচিত বা অনুরোধ করা উচিত। তাছাড়া জমির মালিকরা বলছে আমাদের জমির নিচেই প্রচুর টাকার সম্পদ পাওয়া গেছে, তাই আমাদের অবশ্যই সরকারি চাকরি দেওয়া উচিত এবং আমাদের জমির সঠিক দাম দেওয়া উচিত বা পুনর্বাসন দেওয়া উচিত, কিন্তু সেটা হচ্ছে না। সরকারি চাকরি দেওয়া হচ্ছে না। আবার জমির যে দাম দেওয়া হচ্ছে সেটা কন্ট্রাক্টে করা হচ্ছে, 2 বছর 3 বছরের কন্ট্রাক্টে। এখন 2 বছর 3 বছর বাদে কী হবে? মাঝ রাস্তায় যদি প্রজেক্ট উঠে চলে যায়, তাহলে এই জমিগুলো তার চাষ হবে না, তার কি হবে? সেটাও কিন্তু একটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে। অবশ্যই ওই জমিগুলির নির্দিষ্ট দাম দেওয়া উচিত এবং সরকারি চাকরি দেওয়া উচিত জমির মালিকদেরকে। এখানে দেওয়া হচ্ছে না, এটা নেগেটিভ।
আবার এরকম এই যে খনিজ সাইটগুলি এগুলো অনেক সময় কাজ বন্ধ হয়ে যায় কেন্দ্র আর রাজ্য সরকারের দ্বন্দ্ব বা ডিসপুটের জন্য। তাই এখানে কিন্তু কোনো দ্বন্দ্ব হওয়া উচিত নয়, দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে এই প্রজেক্টগুলোকে চালু করা উচিত। আবার এখানে যে খনিজ তেলের প্রজেক্ট হবে এর ফলে কিন্তু পরিবেশ দূষণ হবে। আমরা জানি ঝাড়খণ্ডে যেখানে খনিজ সম্পদ উত্তোলন করা হয় সেখানে সাধারণ মানুষের উপরে কত ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষ রোগ হচ্ছে এই পরিবেশ দূষণ থেকে, সেখানে কৃষিকাজ হচ্ছে না, সেখানে পশুপালনে অসুবিধা হচ্ছে, এমনকি গবাদি পশুর উপরে কিন্তু এফেক্ট পড়ছে, গাছপালার উপরও এফেক্ট পড়ছে। তাই পরিবেশ দূষণ যাতে কম হয়, সাধারণ মানুষের যাতে এখান থেকে রোগ না ছড়ায়, নদী বা পুকুর যাতে এখান থেকে দূষিত না হয় সেদিকেও কিন্তু নজর রাখতে হবে, নাহলে কিন্তু ক্ষতি হবে। উল্টো দিকে ওএনজিসির উদ্যোগ নেওয়া উচিত এই সমস্ত সাইটের লোকাল এরিয়ার মানুষের কিন্তু জীবনযাত্রা উন্নতি করা, স্কুল কলেজ হাসপাতাল তৈরি করা, কিন্তু সেরকম কিছুই করা হচ্ছে না। অর্থাৎ আমরা চাই বাংলার নিচে যে বিপুল সম্পদ লুকানো আছে সেগুলিকে সঠিক পদ্ধতিতে উত্তোলন করে সদ্ব্যবহার করা হোক, তাহলে দেশের অর্থনীতি অনেক অগ্রগতি পাবে এবং বাংলায় কর্মসংস্থান হোক, এমনকি এই সমস্ত অঞ্চলের সাধারণ মানুষের জীবন জীবিকার উন্নতি ঘটুক। তাহলে কিন্তু সব দিক থেকে ভালো হবে। তার সাথে নজর রাখতে হবে যাতে পরিবেশ দূষণকে কমানো যায়। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এই ভিডিও নিয়ে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।